রাত্রে 7টার সময় বর এসেছেন আর আমরা খাওয়া দাওয়া করে অনেক লেট হয়ে গেছে ঘুমোতে আর ঘুম থেকে প্রায় সকালে উঠে গেছি অনেক তাড়াতাড়ি। ওঠার পর কিন্তু উনি বাইরে চলে গেছেন আর আমি কিন্তু রান্নাঘরটা ঝাড়ু দিতে লেগে পড়লাম। তো ঝাড়ুটা দেওয়া শেষ করে বালতির জল নিয়ে এবার আমি বাসনগুলো একটি একটি করে বের করে ধুয়ে নিচ্ছি। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করার পর অনেক বাসন ছিল, সেটা এবার ধুয়ে নিয়ে ঘরে রেখে দিচ্ছি। আর বর সকাল সকাল ঘুম থেকে উঠে উনি কাজে লেগে পড়লেন। অনেক দিন থেকে কিন্তু এই বাঁশগুলো মাটিতে পড়েছিল, এবার উনি একটি সাইড করে রেখে দিচ্ছেন। আমি বাসি কাজ শেষ করে এবার স্নানটা শেষ করে প্রায় ঘরে চলে আসলাম। এবার আমি চাটা বানিয়ে নিলাম। আমরা দুজন মিলে সকালের চাটা খাওয়া শেষ করে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে নেব। রান্না করার আগে এই যে বিচিগুলো রাত্রে আমি ভিজিয়েছিলাম, এবার বর আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছেন। অনেক সময় অনেক কাজে কিন্তু বর আমাকে অনেক সাহায্য করেন। তো আমরা দুজন মিলে বিচিগুলো ছুলে নিয়েছি। এবার এগুলো আমি সিদ্ধ বসিয়ে নিচ্ছি। রাত্রে আসার সময় এই বড় লাউটাও নিয়ে এসেছেন। আমি লাউটাকে ছুলে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার এক সাইডে কিন্তু বাটটা বসিয়ে নিয়েছি আর এক সাইডে লাউ ব্যঞ্জনটাও বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা হয়েই গেছে। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা সম্বাস দিয়ে দিয়েছি। বিসির ডালটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ভাতটাও বেড়ে নেব আর বর খেতে বসে পড়বেন। তো বরকে আমি ভাত দিয়ে দিয়েছি, উনি খেতে বসে পড়লেন। এবার আমারও ভাতটা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার এই যে লাল টুকটুকা ডালিমটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এটার ভিতরে এখন বিচি আছে, সেগুলো বের করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ করার পরে এই ডালিমটা এবার আমরা খেয়ে নেব। তো বরকেও দিয়ে দিয়েছি, এবার আমিও বসে বসে খেয়ে নিচ্ছি। এটা খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো বরের জুতোগুলো মুছে দেওয়ার জন্য। তো এবার উনি চলে যাবেন, তাই ওনার জুতাটা আমি মুছে দিচ্ছি পরিষ্কার করে। তো আমার জুতাটা মুছা হয়ে গেছে। বর এবার রেডি হয়ে পড়লেন, উনি চলে যাবেন ওনার ডিউটিতে। ওর আসার পর এই 2-3 দিন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। উনি আসার পর খুব বেশি ভালো লাগে আর যাওয়ার পর কিন্তু দুঃখটা আরও বেশি লাগে। চলে গেছেন, এবার আমি চলে আসলাম ঘরে। আর ঘরে আসার পর এই যে জল, আজকে কিন্তু একদমই জল নেই ঘরে, অল্প জল দিয়ে সব কাজ করতে হবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, সবাই আমার পাশে থাকবেন।